উচ্চ মাধ্যমিক ABTA টেস্ট পেপার 2023-24 যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে 193 পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান দিব এই ভিডিওতে। এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক 193 পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান। প্রথমে গ্রুপ বিতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে রয়েছে দি গার্ল ইন দি স্টোরি দি আইস হ্যাভ ইট উইস্ট টু ভিজিট ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ হিলস অফ মুসৌরি। দি আইস হ্যাভ ইট গল্পটিতে মেয়েটি মুসৌরির হিলসগুলোতে ভ্রমণ করার ইচ্ছে প্রকাশ করেছিল। এরপরে কালামস ফাদার অ্যান্ড পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ইউজড টু ডিসকাস। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ডিয়ের দাগ স্পিরিচুয়াল ম্যাটার্স। তো কালামের বাবা এবং পক্সি লক্ষ্মণ শাস্ত্রী তারা ডিসকাস করতেন স্পিরিচুয়াল ম্যাটার্সগুলি। এরপরে দি বয় ইন দি স্টোরি থ্যাংক ইউ ম্যাম ট্রাইড টু স্ন্যাচ দি পকেট বুক টু বাই। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন এ পেয়ার অফ ব্লু সুইড শুজ। বলছে থ্যাংক ইউ ম্যাম গল্পটিতে ছেলেটি মিসেস জোনসের যে পকেট বুকটা ছিনতাই করতে চেয়েছিল সেটার কারণ হচ্ছে সে একজোড়া ব্লু সুইড শুজ কিনতে চেয়েছিল। এরপর রয়েছে দি ফার্স্ট কোশ্চেন অফ দি জার ওয়াজ অ্যাবাউট ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ রাইট টাইম ফর এভরি অ্যাকশন। অর্থাৎ জারের প্রথম যে কোশ্চেনটা সেটা ছিল কি রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ সঠিক সময় কোনটা প্রত্যেকটা কাজের। এরপর রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে অ্যান্ড দি স্ট্রেংথ অফ দি ট্রি এক্সপোজড। অ্যাকর্ডিং টু দি পোয়েট দি স্ট্রেংথ অফ এ ট্রি লাইজ ইন ইটস ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে সি রুটস। কবির মত অনুসারে গাছের যে স্ট্রেংথটা সেটা রয়েছে রুটে অর্থাৎ শিকড়ে। এরপরে অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ রিটেন বাই ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে রিম্বড। তো এখানে স্পেলিংটা একটু ভুল রয়েছে, RIMBAUD হবে। এরপরে রয়েছে ইন দি থার্ড কোয়ার্ট্রেন অফ সনেট নাম্বার 18 দি পোয়েট। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ ইমমর্টালাইজেস হিজ ফ্রেন্ডস বিউটি। অর্থাৎ তৃতীয় নাম্বার যে কোয়ার্টেন অর্থাৎ তৃতীয় 4 লাইন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে 9 নাম্বার থেকে 12 নাম্বার লাইন, সেখানে কবিতার বন্ধুর যে সৌন্দর্য সেটাকে ইমমর্টালাইজ করেছেন। এরপরে জন কিটস ইউজেস মিউজিক অ্যাজ এ সিম্বল অফ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ পোয়েট্রি। অর্থাৎ মিউজিকের যে সিম্বলটা সেটা হচ্ছে পোয়েট্রি, জন কিটস ইউজ করেছেন। এরপরে ড্রামা পার্ট অর্থাৎ প্রপোজাল থেকে রয়েছে ও আনহ্যাপি ম্যান দ্যাট আই অ্যাম। দি আনহ্যাপি ম্যান রেফার্স টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি নাতাল্লাস ফাদার অর্থাৎ নাতাল্লার বাবা। এরপরে রয়েছে যুবকব মেনশনস দ্যাট লুমোভস গ্র্যান্ডফাদার ওয়াজ এ অর অ্যান। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে ড্রাঙ্কার্ড। অর্থাৎ যুবকব বলেছে যে লোমোভের যে ঠাকুর দাদা সে হচ্ছে ড্রাঙ্কার্ড, এ ড্রাঙ্কার্ড হবে। এরপরে দি এরিয়া অফ অক্সেন মিডোজ ইজ ড্যাশ। অক্সেন মিডোজের যে এরিয়াটা সেটা হচ্ছে 13.5 একর্স। এটা হচ্ছে অপশন বি, আগের পেজেও পাওয়া গিয়েছে। এরপরে দি ওয়েদার অফ দি ডে হোয়েন লোমোভ মিটস নাতাল্লা ইজ ড্যাশ। অ্যান্সারটা হবে সিয়ের দাগ স্প্লেন্ডিড। অর্থাৎ লোমোভ যখন নাতাল্লার সঙ্গে দেখা করেছিল যেই দিনটাতে, সেই দিনের যে আবহাওয়াটা সেটা স্প্লেন্ডিড ছিল। এরপরে প্রোজ পার্ট এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে পরের পেজে, তো সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নগুলি প্রথমে রয়েছে হোয়াই ডিড দি জার ওয়ান্ট টু নো দি আনসার্স টু দি 3 কোশ্চেন্স। তো জার 3টি কোশ্চেনের উত্তর জানতে চেয়েছিল কেন, এটা হচ্ছে আগের পেজেও পাওয়া গিয়েছে কোশ্চেনটি। দি জার থট দ্যাট ইফ হি নিউ দি রাইট আনসার্স টু হিজ কোশ্চেন্স হি উড নেভার ফেল ইন এনি ওয়ার্ক। জার ভেবেছিল যে যদি সে এই 3টি কোশ্চেনের অ্যান্সার জানতে পারে তাহলে সে কোনো কাজে ব্যর্থ হবে না। এরপরে রয়েছে হোয়াট ডিড রজার ট্রাই টু স্ন্যাচ ফ্রম মিসেস জোনস। মিসেস জোনসের কাছ থেকে কোন জিনিসটা রজার ছিনতাই করতে চেয়েছিল। অ্যান্সারটা রজার ট্রাইড টু স্ন্যাচ দি পার্স ফ্রম মিসেস জোনস। অর্থাৎ মিসেস জোনসের কাছ থেকে পার্সটা ছিনতাই করতে চেষ্টা করেছিল। এরপরে রয়েছে হোয়াট ওয়াজ দি নেম অফ আব্দুল কালামস মাদার। আব্দুল কালামের মায়ের নামটা কি। আগের পেজে পাওয়া গিয়েছে ডক্টর এপিজে আব্দুল কালামস মাদার্স নেম ওয়াজ আসিয়াম্মা। এরপরে রয়েছে
হোয়াট ফুড ওয়াজ সার্ভড টু কালাম ইন হিজ চাইল্ডহুড, কালামের ছেলেবেলাতে তাকে কোন ধরনের খাবার বা কি খাবার সার্ভ করা হতো, খেতে দেওয়া হতো। On a banana leaf, Kalam was served ladled rice, aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney। এই সমস্ত খাবারগুলো কালামকে সার্ভ করা হতো। এরপর রয়েছে হোয়েন আর দি হিলস কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, কখন হিলগুলি ওয়াইল্ড ডালিয়াতে পরিপূর্ণ হয়। অ্যান্সারটা দি হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস ইন দি মান্থ অফ অক্টোবর, অক্টোবর মাসে পরিপূর্ণ হয় ওয়াইল্ড ডালিয়াতে। এরপরে রয়েছে হোয়াট ফুড ওয়াজ অফার্ড টু রজার অ্যাজ ডিনার বাই মিসেস জোন্স, মিসেস জোন্স রজারকে কোন খাবার সার্ভ করেছিল বা দিয়েছিল খেতে ডিনারে। অ্যান্সারটা লিমা বিনস, হ্যাম অ্যান্ড কোকা অফার্ড টু রজার অ্যাজ ডিনার বাই মিসেস জোন্স। তো এই সমস্ত খাবারগুলো রজারকে অফার করা হয়েছিল বা মিসেস জোন্স অফার করেছিল ডিনারে। এরপরে রয়েছে হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ, জার কোথায় ঘুমিয়েছিল। এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে অনেকবার। দি জার ফেল অ্যাসলিপ on the threshold of the hermit's hut in the story Three Questions। এরপর রয়েছে হোয়ার ওয়াজ দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইজ হ্যাভ ইট গোয়িং, অর্থাৎ দি আইজ হ্যাভ ইট গল্পে ন্যারেটর কোথায় যাচ্ছিলেন। এই কোশ্চেনটাও আগের পেজে পাওয়া গিয়েছে। দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইজ হ্যাভ ইট ওয়াজ গোয়িং টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, তিনি প্রথমে দেরাতে যাবেন এবং তারপরে মুসৌরি যাবেন। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এসে কি প্রশ্ন রয়েছে। শুরুতে রয়েছে হোয়াট ইজ টু বি ডান উইথ দি রুট ইন দি পোয়েম অন কিলিং এ ট্রি। তো বলছে এই অন কিলিং এ ট্রি কবিতাটিতে গাছের যে রুট সেটাকে কি করতে হবে। অ্যান্সারটা ইন দি পোয়েম অন কিলিং এ ট্রি দি রুট ইজ টু বি পুলড আউট অ্যান্ড ইট ইজ টু বি স্কর্চড অ্যান্ড চকড ইন সানলাইট অ্যান্ড এয়ার। তো বলছে গাছের যে শিকড় সেটাকে তুলে আনতে হবে বা তুলে ফেলতে হবে এবং এটিকে কি করতে হবে, স্কর্চড করতে হবে এবং চকড করতে হবে, অর্থাৎ ঝলসে দিতে হবে এবং শ্বাসরুদ্ধ করতে হবে সানলাইট, সূর্যের আলোতে, রৌদ্রে এবং বাতাসে। এরপর রয়েছে হোয়াট ইজ দি থিম অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাটির বিষয়বস্তুটা কি, এই কোশ্চেনটাও আগে পাওয়া গিয়েছে। দি ক্রুয়েলটি অ্যান্ড futility of war is the main theme of the poem Asleep in the Valley। এরপর রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই দি এক্সপ্রেশন আই অফ হেভেন। তো এই আই অফ হেভেন দিয়ে কাকে বোঝানো হয়েছে, এই কোশ্চেনটাও আগে পাওয়া গিয়েছে। দি এক্সপ্রেশন আই অফ হেভেন সাজেস্টস টু দি সান ইন সনেট নাম্বার 18 বা সনেট 18। এরপর রয়েছে হোয়ার ডাজ দি গ্র্যাসহপার টেক রেস্ট, গ্র্যাসহপার কোথায় বিশ্রাম নেই। এই কোশ্চেনটাও আগে পাওয়া গিয়েছে। দি গ্র্যাসহপার টেকস রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড ইন দি পোয়েট্রি অফ আর্থ। তো কিছু সুন্দর আগাছার নিচে এই গ্র্যাসহপার বিশ্রাম নেয়। এরপর রয়েছে হোয়াট উইল গিভ লাইফ টু দি পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে কে জীবন দেবে। অ্যান্সারটা দি ইটার্নাল লাইন্স অফ দি পোয়েম উইল গিভ লাইফ টু দি পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে জীবন দেবে কবির যে পোয়েম কবিতার লাইনগুলো। এরপর রয়েছে হাউ ডাজ রিম্বড ডেসক্রাইব দি স্ট্রিম, অর্থাৎ নদীটিকে রিম্বড কিভাবে ডেসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন। ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি দি স্ট্রিম ফ্লোজ স্লোলি অ্যান্ড ইট লুকস লাইক এ লং স্ট্র্যান্ডস অফ সিলভার। এরপরে হোয়াট ডাজ দি ফ্রেজ আর্থ কেভ রেফার টু, আর্থ কেভ কোন জিনিসটাকে রেফার করেছে, এটাও আগের পেজে পাওয়া গিয়েছে কোশ্চেনটা। দি ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু দি গ্যাপিং হোল ইন দি আর্থ হোয়েন দি রুটস আর পুলড আউট। এরপরে রয়েছে হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দি পোয়েট্রি অফ আর্থ, দি পোয়েট্রি অফ আর্থ কবিতাটিতে কিডস কোন জিনিসটা সেলিব্রেট করেছেন। অ্যান্সারটা ইন দি পোয়েট্রি অফ আর্থ কিডস সেলিব্রেট দি মিউজিক অফ নেচার থ্রু দি চেঞ্জেস অফ সিজন, অর্থাৎ সিজনের পরিবর্তনের মধ্য দিয়ে যে নেচারের গানটা সেটাকেই তিনি সেলিব্রেট করেছেন তার কবিতাতে দি পোয়েট্রি অফ আর্থ এ। এরপরে 4 দাগের এতে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে এবং এখানের যে কোশ্চেনগুলি রয়েছে এইগুলিও খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো।
তো এখানে প্রথমে রয়েছে দেন আই মেড এ মিস্টেক, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তো এই যে দেন, এটা হচ্ছে অ্যাডভার্ব, যেরকম আছে সেরকম পড়ে থাকবে। এরপরে লিখব কি, ইট ওয়াজ এ মিস্টেক দ্যাট আই মেড। এরপরে দেয়ার ইজ নাথিং টু আর্জ অ্যাবাউট, নাউন ফর্ম করতে হবে আর্জের। তাহলে অ্যান্সারটা হবে দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট এনিথিং, আর্জের নাউন ফর্ম আর্গুমেন্ট। এরপরে রয়েছে সি সেড ও হাউ লাকি ইউ আর, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। অ্যান্সারটা হবে সি এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ ভেরি লাকি। এরপরে রয়েছে আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এই যে আই, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে নোটা হচ্ছে ভার্ব এবং এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। তাহলে প্যাসিভ ভয়েসে করব। তো অবজেক্টটা শুরুতে নিয়ে আসবো, এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, কিন্তু তার আগে একটা দ্যাট দিব। দ্যাট এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, এরপরে পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ বসবে, এরপরে নেগেটিভ ওয়ার্ডটা বসে যাবে নট, এরপরে নো এর থার্ড ফর্ম নোন এবং প্রিপোজিশন টু এবং আইটা মি হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দ্যাট anyone else was here was not known to me. এরপর রয়েছে দি ব্লিডিং বার্ক উইল হেল, স্প্লিট করতে দেওয়া রয়েছে। প্রথমেরটা হবে দি বার্ক ইজ ব্লিডিং, এরপরে হচ্ছে ইট উইল হেল, ইটটা হচ্ছে এই বার্কটাকে বোঝানো হচ্ছে, তাহলে ইট উইল হেল। তো ইটের জায়গায় দি বার্কও করে দিতে পারি, কোনো অসুবিধা হবে না। এরপরে আই হ্যাভ কাম টু ইউ, I want to ask you to answer 3 questions, এটা সিঙ্গেল সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া রয়েছে। তো এটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করে দেবো। তো এই যে ইউ আছে, ইউর পরে এই টু থেকে যোগ করে দেবো, আই ওয়ান্টটা আর লিখবো না। তাহলে আই হ্যাভ কাম টু ইউ টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন্স। এরপরে বি এর দাগে রয়েছে আর্টিকেল, প্রিপোজিশন এবং সি এর দাগে এরর কারেকশন রয়েছে। তো এইগুলো তোমাদের টেক্সট বই থেকেই রয়েছে, তো এইগুলো বলে আর টাইম নষ্ট করছি না। তাহলে এই পেজটির সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।